আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর রয়্যাল মাস্তাবা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সদরঘাটের চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির। যেহেতু আজকে শিডিউল বলা যাবে না, কারণ কোনো রুটেরই কিন্তু আজকে শিডিউল নাই। যে নৌযানটি আগে ভরবে সে নৌযানটি ছেড়ে দিবে। তো সেই ক্ষেত্রে যদি আজকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তাহলে আপনাকে অবশ্যই আগে আগে আসতে হবে। অলরেডি সকালে শিডিউলে বেশ কিছু নৌযান ছেড়ে গিয়েছে। সকালে বরিশালের উদ্দেশ্যে নৌযান ছেড়ে গিয়েছে, পাশাপাশি সবগুলো রুটের নৌযানই কিন্তু সকালে শিডিউলে ছেড়ে গিয়েছে। তো দুপুর 12:30টায় চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে ময়ূর 10, 11:45 ইমাম হাসান 5 এবং আসা যাওয়া 4 রয়েছে ইলিশার উদ্দেশ্যে। তবে কোন নৌযানটি শিডিউলে যাবে তা বলতে পারছি না, তবে স্পেশাল ট্রিপে যাবে। এবং সুরভি 8 রয়েছে ইলিশার উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে দুপুর 2টায়। যদি এর আগে পড়ে যায় তাহলে ছেড়ে দিবে। এবং পাশাপাশি এমভি সম্পদ বিকেল 4টার শিডিউল। নৌযানটি কিন্তু অলরেডি প্রায় ভরেই গিয়েছে। শিডিউল 4টায় কিন্তু ভরলেই ছেড়ে দিবে। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে পাশাপাশি রয়েছে কর্ণফুলী 9। দেখতে পাচ্ছেন সদরঘাটে কিন্তু যে নৌযানটি রয়েছে প্রত্যেকটা নৌযানই কিন্তু ভরে যাচ্ছে। এবং আজকে জামাল 4 ব্যানারে ষোলামলিদের উদ্দেশ্যে রয়েছে শম্পা। জামাল 8 রয়েছে পারাবন্দরের উদ্দেশ্যে। পাশাপাশি কেউবরার উদ্দেশ্যে রয়েছে পুয়ালি 6। অথই 1 রয়েছে ঘুষিয়াটের উদ্দেশ্যে। ভরলেই ছেড়ে দিবে। যে কটা নৌযান রয়েছে দেখতে পাচ্ছেন, যেগুলো ভরবে সেগুলো কিন্তু ছেড়ে দিবে। আজকে কোনো নির্দিষ্ট কোনো শিডিউল নেই। সকালের শিডিউলে বেশ কিছু নৌযান ছেড়ে গিয়েছে। যেসব নৌযানগুলো ছেড়ে গিয়েছে সদরঘাটে ব্যাপক যাত্রী চাপ ছিল সকালে। তো এখন হয়তো কিছুটা কম রয়েছে, তবে ভোলা জেলা ভিত্তিক নৌযানগুলোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি যাত্রী দেখা গিয়েছে গত 2 দিন। এবং কর্ণফুলী 10 রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। পাশাপাশি এমভি ভোলা রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন। সকালের শিডিউলে একটি নৌযান ছেড়ে গিয়েছে। এবং পাশাপাশি মানিক 9 রয়েছে লালমোহনের উদ্দেশ্যে। এরপরে কিন্তু ব্যাকআপ নৌযান রয়েছে এমভি মানিক 11 এবং কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ইগল 4। একটি নৌযানটি আজকে কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং পাশাপাশি যেমনটা বলছিলাম যে আপনার সকালে শিডিউলে বেশ কিছু নৌযান ছেড়ে গিয়েছে। এখন যে সকল রুটের নৌযানগুলো নেই সে সকল রুটের নৌযান ট্রিপ ধরার জন্য স্পেশাল ট্রিপে কিন্তু ওই দিক থেকে কিন্তু নৌযান ছেড়ে এসেছে। বেশ কিছু নৌযান ছেড়ে আসছে, এখনও পথে রয়েছে। নৌযানগুলোকে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যেমন তাশরিফ সিরিজের তাশরিফ 1 সম্ভবত কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দরে প্লেস করবে। এবং আজকেও কিন্তু বরগুনার উদ্দেশ্যে রয়েছে এমভি রাজার সি। আজকে অবশ্য এখন পর্যন্ত যেমনটা বললাম যে বেতুয়া চরফ্যাশন পাশাপাশি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যের কোনো নৌযান কিন্তু এখনও ঘাট প্লেসে নেই। এগুলো আসছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা ঘাট প্লেস করবে। দেখতেই পাচ্ছেন যে বেতুয়া চরফ্যাশন মনপুরা হাতিয়া রুটের লঞ্চের জন্য অপেক্ষা করছে যাত্রীরা। স্পেশাল ট্রিপে বেশ কিছু নৌযান ছেড়ে এসেছে ওই দিক থেকে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ঘাট প্লেসে আসবে। যতটুকু জানতে পেরেছি তো তাশরিফ সিরিজের তাশরিফ 4 এবং তাশরিফ 1 সম্ভবত অতি শীঘ্রই ঘাট প্লেসে আসবে ঢাকা নদী বন্দরে। সকালে ব্যাপক যাত্রী ঢাকা নদী বন্দর ত্যাগ করেছে বিভিন্ন রুটের উদ্দেশ্যে। যেমন বলছিলাম যে বরগুনার উদ্দেশ্যে এমভি রাজারহাট সি রয়েছে এবং ভাসানজারের উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2। আমতলির উদ্দেশ্যে সকালের শিডিউলে সুন্দরবন 7 কিছু ছেড়ে গিয়েছে এবং ষোলামলাদের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান আজকে প্লেস করা
এরপরেও কিন্তু ব্যাকআপ হিসেবে নৌযান আছে। মহারাজ 7 রয়েছে, পাশাপাশি মিতালি 4 রয়েছে এবং নড়িয়া 5 রয়েছে। আজকে নৌযানটি গোমা বাতাবানির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভান্ডারিয়ার উদ্দেশ্যে রয়েছে যুবরাজ 7 এবং অগ্রদূত প্লাস। এই দুটি নৌযান আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ঝালকাঠির উদ্দেশ্যে ফারহান 7 রয়েছে এবং বরিশালের উদ্দেশ্যে আপাতত দুটি নৌযান রয়েছে, এমপি সুন্দরবন 16 এবং সুন্দরবন 10। এই দুটি নৌযান অবশ্য রয়েছে এবং স্পেশাল ট্রিপে প্রায় গতকালকে যে 10টি নৌযান ছেড়ে গিয়েছে সেই 10টি নৌযানে কিন্তু আজকে আবারও ওই দিক থেকে ছেড়ে আসছে। ওই নৌযানগুলো কিন্তু আজকে আবার স্পেশাল ট্রিপে ছেড়ে যাবে। তো সকালের শিডিউলে পারাবত 18, অ্যাডভেঞ্চার 1 এবং সম্ভবত আরও একটা নৌযান ছেড়ে গিয়েছে এবং সুন্দরবন 10 কিন্তু ঈদ স্পেশাল ট্রিপ উপলক্ষে সার্ভিসে ফিরেছে, দেখতেই পাচ্ছেন। তো যেমনটা বলছিলাম যে ঈদ স্পেশাল ট্রিপ ধরার জন্য রাতের শিডিউলে বরিশালের প্রায় আরও এই দুটি বাদেও আরও প্রায় 8টি বা 9টি নৌযান যুক্ত হবে। সেখানে পারাবত সিরিজের 2টি থাকবে এবং অ্যাডভেঞ্চার 1, সুরভি 9, এমভি মানামি, কুয়াকাটা 2, কীর্তনখোলা 10 এগুলো যুক্ত হবে বরিশালের রাতের শিডিউলে। তো যারা রাতের শিডিউলে বরিশাল যাবেন তারা প্রায় 10-12টি নৌযান আজকে 10টি মিনিমাম 10টি নৌযান আপনারা পাবেন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। খাসিয়াহাটের উদ্দেশ্যে 1টি নৌযান ছেড়ে যাবে রাতের শিডিউলে এবং নন্দীবাজারের উদ্দেশ্যে রাতের শিডিউলে 2টি নৌযান থাকবে এবং পাশাপাশি ডামোডার উদ্দেশ্যে রাতের শিডিউলে 2টি নৌযান থাকবে, পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে রাতের শিডিউলে 1টি, কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাতের শিডিউলে থাকবে প্রায় 2টি নৌযান এবং আজকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে সকালের শিডিউলে অলরেডি সুন্দরবন 14 এবং আরও কয়েকটা নৌযান ছেড়ে গিয়েছে হয়তোবা এবং গলাচিপার উদ্দেশ্যে সম্পূর্ণ লোড হিসাবে রয়েছে, পুরো লোড এমবি বাগেরহাট 2 কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে নৌযানটি। পাশাপাশি প্রিন্স আওলাদ 7 রয়েছে, এই নৌযানটি কিন্তু সম্পূর্ণ লোড কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে এবং প্রিন্স কামাল 1 রয়েছে, পাশাপাশি সুন্দরবন পুবালি 12 রয়েছে। এই নৌযানগুলো ছেড়ে যাওয়ার পরেই কিন্তু আবারও যে সকল নৌযানগুলো গতকালকে ছেড়ে গিয়েছে সেই সকল নৌযানগুলো কিন্তু দুপুর 2টা-3টার মধ্যে কিন্তু ঢাকা নদী বন্দরে থাকবে। তো ওই নৌযানগুলো আবার রাতের শিডিউলে ছেড়ে যাবে। তো সেখানে প্রায় 5টি বা 6টি নৌযানের মতো থাকবে। তো যারা রাতের শিডিউলে যাবেন, এই যে দেখতেই পাচ্ছেন যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে, লঞ্চে কিন্তু জায়গা নেই। ওই যে 4টি নৌযান আপাতত প্লেস করা রয়েছে সেই 4টি নৌযানের কোনো লঞ্চে কিন্তু জায়গা নেই, যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে স্পেশাল ট্রিপে যেই সকল নৌযানগুলো আসবে সেই সকল নৌযানগুলো ধরার জন্য। তো সেই ক্ষেত্রে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে আজকে রাতের শিডিউলে প্রায় 5টি বা 6টি নৌযান থাকবে। নৌযানগুলো কিছু হয়তোবা 3টা বা 3:30টার মধ্যেই কিন্তু ঢাকা নদী বন্দরে থাকবে। তো যারা আজকে রাতের শিডিউলে পটুয়াখালীর উদ্দেশ্যে যাবেন তারা 6টি নৌযান পাবেন। তো এই ছিল আপাতত সদরঘাটের আপডেট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সকলের ঈদের যাত্রা শুভ হোক।